Hello friends, welcome to my YouTube channel. CHSL 2024-এর যে প্রত্যেকটা শিফট ছিল সেগুলো আমরা করছিলাম 10 তারিখ থেকে শুরু করেছিলাম। তো চলো আমরা আজকে 10 তারিখের লাস্ট শিফটটাই করি। তো দেখো প্রথম কোশ্চেন কি বলছে। এটা হচ্ছে 10ই জুলাই 2024 লাস্ট শিফট, বিকাল 5টা 15 শিফট। তো কোশ্চেন নাম্বার 1, সিলেক্ট দ্য অপশন উইথ দ্য কারেক্ট ইউজ অফ আর্টিকেল। তো দেখো প্রথমেরটা কি বলেছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ was a romantic poet. He did things in an unusual manner. তো প্রথমেরটাই তো মনে হচ্ছে ঠিক আছে, কারণ দ্বিতীয়টা কি, দ্বিতীয়টাতে ওয়াজ রোম্যান্টিক পোয়েট, এখানে ভুল আছে, ওয়াজ দ্য রোম্যান্টিক পোয়েট হবে না। আর এই 4 নম্বরটায় আনইউজুয়াল, যার আগে আনইউজুয়াল তো ভায়োল সাউন্ড আসছে, তো এটা এখানে অ্যান হওয়ার কথা ছিল কিন্তু এ আছে, শুধুমাত্র অপশন নাম্বার 1 ঠিক আছে। Number 2, the manager noticed that Progga was fast to reach the office on Saturday. একটা জিনিস মনে রাখবে, সেন্টেন্সে যখনই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ অর্থাৎ কারো র্যাঙ্ক বোঝায় তার আগে সবসময় দা আর্টিকেল বসে। তো এখানে ভুল আছে, এখানে কি হবে, এখানে দা হবে, কি হবে, দা হবে, ওয়াজ দা ফার্স্ট হবে। নাম্বার 3, দ্য চিফ গেস্ট গেভ আউট প্রাইজেস টু দ্য মেরিটোরিয়াস স্টুডেন্ট। আচ্ছা, মেরিটোরিয়াস স্টুডেন্টদের মধ্যে চিফ গেস্ট প্রাইজ দিচ্ছিল, তো কোনো কিছুকে ডিস্ট্রিবিউট করা সেটা গেভ অ্যাওয়ে হয়, কি হয়, গেভ অ্যাওয়ে হয়। তো এটা গেভ আউট হবে না, এটা হবে গেভ, এটা গেভ অ্যাওয়ে হবে। অপশন 4 কি বলছে, ম্যাথামেটিক্স হেল্প ইন ডেভেলপিং দ্য লজিক্যাল মাইন্ডসেট অফ। দেখো এখানে ম্যাথামেটিক্স আছে, ম্যাথামেটিক্স বলতে একটা সাবজেক্টের নাম, যেমন ইংলিশ হতে পারে, ম্যাথামেটিক্স হতে পারে, ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি হতে পারে। আর যে কোনো প্রকার সাবজেক্টের নাম হচ্ছে বা সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে সিঙ্গুলার সাবজেক্টের পর আমাদের এখানে সিঙ্গুলার ভার্ব দরকার, তাহলে এটা কি হবে, হেল্পস হবে, কি হবে, ম্যাথামেটিক্স হেল্পস হবে। আচ্ছা দেখো এবার ক্লোজ টেস্ট, ওয়াটার ইজ ড্যাশ ফর লাইফ অ্যান্ড গুড ফর হেলথ, তাহলে কি, ওয়াটার ইজ এসেন্সিয়াল, মানে জল আমাদের জীবনের পক্ষে প্রয়োজনীয়। নট অনলি ইজ ইট নেসেসারি ফর আস টু বি অ্যাবেল টু মিট আওয়ার ডেলি নিডস, বাট সেফ ড্রিঙ্কিং ওয়াটার ক্যান ড্যাশ মেনি ওয়াটার রিলেটেড ডিজিজ। ক্যান কি, ক্যান প্রিভেন্ট, মানে পরিষ্কার জল বা ক্লিন ওয়াটার খেলে আমাদের বিভিন্ন প্রকার রোগ থেকে আমরা প্রিভেন্ট হতে পারি। অর্থাৎ প্রিভেন্ট মানে বিভিন্ন, মানে কোনো কিছুকে আটকানো বা কোনো কিছু থেকে বিরত থাকা। ইন্ডিয়া হ্যাজ India has one of the largest number of cases of dash such as diarrhea, dysentery and দেখো এখানে ডায়রিয়া, ডাইসেন্টারি, কলেরা রোগের নাম, তাহলে কি হবে, কি হবে, এটা ডিজিজ হবে। ইন্ডিয়া হ্যাজ ওয়ান অফ দ্য লার্জেস্ট নাম্বার অফ কেসেস অফ ডিজিজ। ওভার 1600 ইন্ডিয়ানস, মোস্ট অফ দেম চিলড্রেন বিলো দ্য এজ অফ 5, মানে তাদের মধ্যে, মানে প্রতি 1600 স্টুডেন্টের মধ্যে মোস্ট অফ দেম কি হয়, চিলড্রেন হয়, চিলড্রেন বিলো দ্য এজ অফ 5, 5 বছরের কম, ড্যাশ ডাই এভরি ডে বিকজ অফ ওয়াটার রিলেটেড ডিজিজ, তাহলে কি হবে, 4 কি বলেছে, এটা হবে রিপোর্টেডলি, মানে এটাই রিপোর্ট করা হচ্ছে যে প্রতি 1600 ইন্ডিয়ানদের মধ্যে প্রচুর পরিমাণে চিলড্রেন থাকে যারা ওয়াটার রিলেটেড ডিজিজের জন্য মরে যাচ্ছে, এটা কি করা হচ্ছে, রিপোর্ট করা হচ্ছে, রিপোর্ট করা হচ্ছে। দিস ডেটস ক্যান বি প্রিভেন্টেড ইফ পিপল হ্যাভ ড্যাশ টু সেভ, তাহলে এইটা কি, এই যে এই ডেটটাকে প্রিভেন্ট করা যাবে, কিভাবে প্রিভেন্ট করা যাবে, ইফ পিপল হ্যাভ, ইফ পিপল হ্যাভ অ্যাক্সেস হবে, যদি জনগণের কাছে কি ভালো পরিষ্কার জল খাবার অ্যাক্সেস, মানে ছাড়পত্র থাকে। অ্যাক্সেশন হবে না, কারণ অ্যাক্সেশনস বলে অ্যাক্সেস হবে না, অ্যাক্সেশনস মানে অ্যাক্সেস এখানে নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, হ্যাভ অ্যাক্সেস, অ্যাক্সেস এখানে নাউন হিসেবে ব্যবহার হচ্ছে, অ্যাক্সেস আর নাউন হিসেবে হবে না এখানে। Question number 10, she argued against the unnecessary spilt in the committee. তো স্পিল্ট মানে হচ্ছে কোনো কিছুকে ভেঙে দেওয়া, এটা কি হবে, অ্যাপ্রোপ্রিয়েট অপশন ডিভিশন হবে। হিজ ফিবেল অপোনেন্ট, ফিবেল, ফিবেল মানে কি, ফিবেল মানে হচ্ছে যে উইক, যে দুর্বল, যার অ্যান্টোনিম কি হবে, অ্যান্টোনিম স্ট্রং হবে।
ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট দ্য ট্রিজ আর বিং ডিস্ট্রয়েড বাই এ মথ। এটাকে বলেছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। ট্রিজ, ট্রিজ হচ্ছে প্লুরাল সাবজেক্ট, যার পরে প্লুরাল ভার্ব আর এসছে, বিইং ডিস্ট্রয়েড প্যাসিভে যাচ্ছে, মানে ট্রিজ গাছগুলোকে ধ্বংস করা হচ্ছে। তো এখানে তো কোনো ভুল না, এটা কি হবে? নো সাবস্টিটিউশন। এভাসাইভ, এভাসাইভ মানে হবে হচ্ছে যেটাকে, যাকে ধরা যায় না, অর্থাৎ এভাসাইভ মানে যে সব সময় পালায়, অথবা এভাসাইভ মানে এটাও হতে পারে তুমি যেটার মানে বা মিনিং বুঝতে চাও, মিনিং বুঝতে পারছো না। তো সিনোনিম কি হবে? কোহেসিভ মানে তো বুঝতে পারা, অ্যাক্সেসেবল মানে হচ্ছে ঠিকঠাক বোঝা, অ্যাম্বিগুয়াস, অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে অস্পষ্ট বা আনক্লিয়ার। তাহলে এভাসাইভের সিনোনিম কি হবে? অ্যাম্বিগুয়াস। ইউ ক্যান নট স্টপ দ্য আউটফ্লো, আউটফ্লো মানে হচ্ছে জল যখন বাইরে প্রচুর পরিমাণে জোরে প্রবাহিত হয়, অর্থাৎ ওয়াটার বা কোনো লিকুইড যখন কোনো জায়গা থেকে ইমার্জিং হচ্ছে, সেটা হচ্ছে আউটফ্লো। যার অ্যান্টোনিম কি হবে? ডিলিউজ মানে তো বন্যা হয়ে যাবে, এটা তো হবেই না। কি হবে? ইনফ্লাক্স। আউটফ্লোর অ্যান্টোনিম হবে ইনফ্লাক্স, মানে জল ভিতরের দিকেই রয়ে গেছে, অর্থাৎ জলের ইনফ্লাক্স মানে হচ্ছে জলের ফ্লো হচ্ছে না। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। ইম্পালসিভ, ইম্পালস মানে কি? ইম্পালস মানে হবে হচ্ছে কোনো জায়গাতে এক্সাইটমেন্টে তাড়াতাড়ি চলে যাওয়া। তাহলে যার অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম কি হবে? ইম্পালস, যার অ্যান্টোনিম হবে হচ্ছে প্যাসিভ হবে। কি হবে? প্যাসিভ। হ্যাড ইউ বিন টু দুবাই আই উড অলসো গো উইথ ইউ। এখানে বলেছে কোন কারেক্ট কোনটা হবে, দেখো। এর এই কন্ডিশনাল সেন্টেন্সে যদি প্রথম সেন্টেন্সটা, কন্ডিশনাল সেন্টেন্সে যদি এই প্রথম সেন্টেন্সটা পাস্ট পারফেক্টে থাকে, পাস্ট পারফেক্টে থাকে, দেখো এখানে হ্যাড আছে যার সাথে বিন এসছে, তাহলে এটা কিসে আছে? এটা পাস্ট পারফেক্টে আছে। তবে প্রথম সেন্টেন্সটা যদি পাস্ট পারফেক্টে থাকে কোনো কন্টিনিউয়াস, কোনো কন্ডিশনাল সেন্টেন্সে, তাহলে দ্বিতীয় সেন্টেন্সে সবসময় উড হ্যাভ প্লাস ভি থ্রি হয়। কি হয়? উড হ্যাভ প্লাস ভি থ্রি। তাহলে দেখো অপশন নম্বর 1 হবে উড হ্যাভ, এবং গোয়ের ভি থ্রি হবে হচ্ছে গান হবে। নাম্বার 17, the serum contains ingredients enabling the hair to grow। এটা বলেছে কোনটা সঠিক হবে? ingredients that enable, অপশন নাম্বার 2 হবে that enable the hair to grow। 18, Tom is trying to Tom is trying to get a job as soon as possible। অ্যান্টোনিম চেয়েছে কমেন্টস, কমেন্টস মানে কি? কমেন্টস মানে হচ্ছে স্টার্ট করা, যার অ্যান্টোনিম কি হবে? এন্ড করা। কস্টিং অ্যান্ড আর্ম অ্যান্ড এ লেগ, এটা মানে কি? মানে হচ্ছে ভেরি কস্টলি অ্যান্ড লাক্সারিয়াস। দেয়ার আর এ নাম্বার অফ আর্টিস্ট কারেন্টলি ক্রিয়েটিং ইউনিক কালেক্টেবল টি পটস। এখানে বলেছে ইনকারেক্ট স্পেলিং খুঁজতে এবং তার কারেক্ট লিখতে। তাহলে দেখো কারেন্টলি বানান ঠিক আছে, CURRENTLY ঠিক আছে, কারেন্টলি। কালেক্ট, এটা ভুল আছে, কি হবে? কালেক্টেবল, COLLECTABLE হবে। বা সেটা কি বলছে? তেলেঙ্গানা আর্টিস্টস আর নোন ফর দ্য অ্যামেজিং ব্রোঞ্জ কাস্টিং। এটাকে ঠিকঠাক ঠিকঠাক সেন্টেন্স চুজ করতে হবে। আর্টিস্ট যেটা প্লুরাল আছে, তো আর্ট এটা অবশ্যই প্লুরাল ভার্ব নেবে, অপশন নাম্বার 4 হবে। আর নোন ফর দিয়ার অ্যামেজিং ব্রোঞ্জ কাস্টিং হবে। ম্যাসিভ, ম্যাসিভ মানে হচ্ছে যা হিউজ, ম্যাসিভ মানে হিউজ বা যেটা বিশাল ব্যাপক বড়, যার অ্যান্টোনিম হবে হচ্ছে টাইনি, মানে ছোট বা পাতলা হতে পারে। গোয়িং থ্রু দ্য স্টিকি প্যাচ, যার মিনিং কি? টু এক্সপিরিয়েন্স এ ব্যাড পিরিয়ড অফ লাইফ। এবার বলেছে সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। কি হবে এখানে? ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। ডিলেম্মা বানান ঠিক আছে, ওয়ারেন্টলি কমিট, নিস হবে, এটা বানান হবে NEI, নিস বানান কি হয়? NIEC। তো চলো আজকের মতো এটুখানি, খুব তাড়াতাড়ি আবার নেক্সট ভিডিও আসবে। চ্যানেলটাকে ভালো লাগলে তোমরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, এবং বেল আইকনটিও দাবিয়ে দিও।